প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব অবদান সমস্ত শাকিব খানের। আফসোস করছিলেন নায়িকা অপু বিশ্বাস। একটি দিনও আমি শান্তি পাই না, সবসময় আমার শান্তি নষ্ট করে বুবলি, ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না। এদিকে আমেরিকা থেকে দেশে ফিরেছেন শাকিব খান। সন্তানের জন্মদিনের আগেই তিনি বাংলাদেশে এসেছেন। অপু বিশ্বাসকে ফোন করে নিজ বাড়িতে ডেকেও নিয়েছেন, করেছেন ঘরোয়াভাবে অনুষ্ঠান। শাকিব খান অপু বিশ্বাসকে অনেক করে রিকোয়েস্ট করেছিলেন যেন 5 স্টার হোটেলে সকল আত্মীয় স্বজনকে নিয়ে সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠান করা হয়, কিন্তু অপু বিশ্বাস এতটাই কষ্ট পেয়েছেন, তিনি বললেন, না আমি কেক কাটবো ঠিকই, তবে ঘরোয়াভাবে তোমাদের বাড়িতেই কাটবো, এবারও আমি আর কোনো কিছুই করছি না। অপু বিশ্বাস শাকিব খানের মায়ের হাত ধরে বললেন, মা এর জন্মদিনে আমার তোমার কাছে একটি চাওয়া আছে। শাকিব খানের মা বললেন, কি চাই তোর? শাকিব খানের মাকে অপু বিশ্বাস বললেন, তুমি তো দেখছো প্রতিবারই ভিডিও ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার একটি নাটক করে, আর এতে সেই পোস্টে লাখ লাখ রিয়্যাক্ট করে, আর সবাই সেখানে এসে আমাকে আর জয়কে নিয়ে ট্রল করতে থাকে। Happy birthday, Joy Paya. Enjoy your day, brother. এগুলো দেখলে আমার খুব মন খারাপ হয়। তুমি ওকে একটু ফোন করে বলবে ও যেন এ ধরনের পোস্ট আর না করে। আমি এগুলো নিতে পারছি না। আমার সন্তানের জন্মদিন তো ও 2 বছর আগে নষ্ট করেছিল। 2022 সালে যখন আমি সবাইকে দাওয়াত করলাম, সে অনুষ্ঠানে শাকিব যেন না যায়, নিজেই ফোন করে শাকিবকে বাধ্য করেছিল জন্মদিনের অনুষ্ঠানে না আসতে। এরপর তার বেবি বাম্পের ছবিও প্রকাশ করেছিল। তারপর থেকে একের পর এক নতুন নতুন নাটক করছে তার সন্তানকে দিয়ে। তার সন্তানের তো এখন কোনো বোঝার বয়স হয়নি। এগুলো কি আমরা বুঝি না? তার সন্তান কি মনে রাখে আজ আব্রামের জন্মদিন? এটা তো ওই শিখিয়ে দেয়। কেন শিখিয়ে দেয় তুমি কি বোঝো না? শাকিব খানের মা বললেন, মা তুই ওর চ্যাপ্টারটা বাদ দে, আমরা তো তোকে ভালোবাসি। তুই খামাখা ওকে নিয়ে মন খারাপ করে এই জন্মদিনের অনুষ্ঠানটা কেন এভাবে নষ্ট করিস? অপু বিশ্বাস বললেন, মা সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার সন্তানকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে, কম্পেয়ার করে, তখন এটা আমি আসলেই মেনে নিতে পারি না। ওই পোস্টটি তুমি কি দেখেছো? সেখানে সবাই আব্রামকে প্রতিবন্ধী বলছিল, জয় বেশি স্মার্ট, আব্রাম কিচ্ছু পারে না, এসব অনেক রকমের বাজে কথা বলছিল আমার ছোট্ট বাচ্চাটাকে। কেন এই ধরনের পোস্ট করে আর দুটি বাচ্চার ভিতরে হিংসাহিংসির সৃষ্টি করে? আমি তো সে জাতকে ভালোবাসি, তা ঠিক আছে, কিন্তু কেন আমার সন্তানের জন্মদিনের দিনই তাকে এ ধরনের নাটক করতে হবে?